আসসালামু আলাইকুম। সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করতেছি। আপনাদেরকে জানাবো মুরগির বাচ্চা বোর্ডিং সম্পর্কে। মুরগির বাচ্চা বোর্ডিং সম্পর্কে প্রথম পর্বটি গতকাল আপলোড করেছি। আজ আপনারা দেখবেন মুরগির বাচ্চা বোর্ডিং সংক্রান্ত দ্বিতীয় পর্বটি। আপনারা তো জানেন মুরগির বাচ্চা বোর্ডিং বিষয়টি অনেকটা লম্বা বিষয়, তাই পর্ব অনুযায়ী এটি আপনাদের কাছে উপস্থাপন করতেছি। আপনারা আজ জানবেন মুরগির বাচ্চার তাপমাত্রা বা লাইটিং ব্যবস্থা। 100 বাচ্চার জন্য 100 ওয়াটের একটা লাইট এবং 60 ওয়াটের আরেকটা লাইট, মোট 2টা লাইট লাগাতে হবে ভিন্ন জায়গাতে। আর যদি হিটার লাইট ব্যবহার করেন তাহলে একটাতেই যথেষ্ট, যাতে আলোর জন্য অন্য একটি লাইট লাগাবেন। যদি 200 পালন করেন তাহলে মোট 260 ওয়াট লাগাবেন। এই মাপ অনুযায়ী আপনি যত বাচ্চা বোর্ডিং করবেন সেই হিসাবে লাইট লাগাবেন। অবশ্যই পরামর্শ সাপেক্ষে লাগাবেন। নিচ থেকে কমপক্ষে 1 হাত উপরে লাইট রাখবেন। লাইট কিভাবে নিয়ন্ত্রণ করবেন? যতদিন বোর্ডিং করবেন ততদিন দিনরাত লাইট জ্বালিয়ে রাখতে হবে। যদি অনেক গরম থাকে তাহলে সেক্ষেত্রে দিনের বেলায় শুধুমাত্র একটা লাইট জ্বালিয়ে রাখলেই যথেষ্ট হবে। তাপমাত্রা কিভাবে নিয়ন্ত্রণ করবেন? প্রথম দিন থেকে নিয়ে 7ম দিন পর্যন্ত তাপমাত্রা রাখবেন 37 ডিগ্রি। 1 সপ্তাহ পর থেকে 5 ডিগ্রি করে কমিয়ে দিবেন। কমানোর জন্য লাইট উপর দিকে উঠিয়ে নেবেন। তাপমাত্রা বাড়ানোর জন্য লাইট নিচের দিকে নেবেন। তাপমাত্রা সঠিকভাবে দিতে হবে, তা না হলে বাচ্চা ঠান্ডা লাগবে। বাচ্চার তাপমাত্রা প্রয়োজন কিনা তা কিভাবে জানবেন? সেটা বোঝার জন্য যা লক্ষ্য করতে হবে তা হলো, যখন দেখবেন বাচ্চা লাইটের নিচে বসে আছে তখন ভাববেন তাপমাত্রা এদের প্রয়োজন। যদি ফাড়াফাড়ি করে সেক্ষেত্রে লাইট নিচের দিকে নামিয়ে দিবেন। যদি চুপ করে বসে থাকে তাহলে লাইট সহস্থানে রেখে দিবেন। আর যদি দেখেন লাইট থেকে সরে গিয়ে এক কোণে বসে আছে তখন ভাববেন তাপমাত্রার প্রয়োজন নেই, তখন একটু উপর দিকে উঠিয়ে নেবেন। যদি লাইটের নিচে যেয়ে বাচ্চারা সবসময় ফাড়াফাড়ি করে তাহলে ওয়াট বা তাপমাত্রা বাড়িয়ে দিবেন। এবার বলবো ধানের তুষ বা কাঠের গুঁড়া বিছানোর পদ্ধতি। ধানের তুষ বা কাঠের গুঁড়া অনেক মোটা করে বিছাবেন, অর্থাৎ 2 থেকে 2.5 ইঞ্চি মোটা করে বিছাতে হবে, তা না হলে ঠান্ডা লাগার আশঙ্কা রয়েছে। আর অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন এগুলো যেন শুকনো থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।